আমাকে একবারও বললি না শঙ্কর? না মা, আমি তো আর কিচ্ছু বলতে হবে না শঙ্কর, আমি যা বোঝার বুঝে গিয়েছি। তোর বউয়ের গয়নাগুলো আমি নিজের কাছে রেখে দিয়েছি বলে আমার ওপর তোর খুব রাগ হয়েছে, তাই না? তোর বউ অভিযোগ করেছে, তোর কান ভাঙিয়েছে, সেই জন্যই মাকে লুকিয়ে বউয়ের জন্য গয়না গড়িয়ে দিয়েছিস, তাই তো? না মা, আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম। খবরদার, একদম মা ছেলের কথার মধ্যে কথা বলতে আসবে না মেজো বৌমা। আমি তোমাকে আগেও বহুবার বারণ করেছি। অবশ্য আমি গলা তুলছি বা কিসের জোরে? আমার ছেলেই তো, আমার আর নেই, সে তো বড় হয়ে গিয়েছে। না মা, এরকম বল। আমাকে বলতে পারতিস শঙ্কর, আমি তোর বউয়ের গয়নাগুলো ফেরত দিয়ে দিতাম। বউয়ের মান ভাঙাতে, তার আবদার মেটাতে বাড়ির টানাটানির সময় এতগুলো টাকা খরচ করে গয়না গড়িয়ে দিতে হতো না তোর বউকে? আজ অবধি জীবনে কোনো দিনও আমি কোনো গয়না গড়িয়ে দেবার কথা বলিনি শঙ্কর, আর তুমি এমন করলে যে আমাকে সেইটা নিয়েই কথা শুনতে হলো। না মা, ওইখানেই আমার তো আর আসলে শাক দিয়ে মাছ ছাড়তে আসিস না। শিউলি, তোরও কিন্তু আজকে বলার জায়গা আছে। হ্যাঁ, মুখে কোনো পেটে দাঁড়িয়ে থাকিস না, যা গিয়ে বল। বলবই তো, ছেড়ে দেবো নাকি আমি? বাহ মেজা বাহ, আমরা যখন দোকান খোলার জন্য টাকা চাইলাম তোমার কাছে, তুমি হাত উল্টে দিলে, বললে কোনো টাকা নেই তোমার কাছে। এখন মেজ বৌদির জন্য সোনার হার কেনার সময় ঠিক টাকা চলে এলো। বাহ 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 বাহ। অসুবিধাটা তাহলে শুধু আমাদের টাকা দেওয়ার বেলাতেই হচ্ছিল, তাই তো? না না শিউলি, আমি তো আর কত চাপা দিবি রে শঙ্কর? আর কার কার মুখ বন্ধ করে? মাকে তুই আজকে যে কষ্ট দিয়েছিস জীবনেও ভুলবো না রে। মায়ের জায়গাটা তুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস। সেটা যে তোর বউয়ের চাইতে অনেক নিচে, সেটা গালে চড় মেরে বুঝিয়ে দিয়েছিস তুই। ও মা, মা কথাটা শোনো না মা, মা কথাটা শোনো না, তুমি বুঝতে পার মা, মা আমার কথাটা শোনো না মা, মা মা ও মা, আমার কথাটা শোনো না একবার মা। শিউলি, মায়ের সামনে ওই কথাটা বলার কি খুব দরকার ছিল? কেন বলবো না কেন? মিথ্যে তো কিছু বলিনি। তুমি তো জানতে মেজ বৌদি আমাদের টাকার কত দরকার ছিল। আমরা তো আর শাড়ি গয়না কেনার জন্য টাকা চাইনি তোমার কাছে। তোমরা দুজনেই যখন হাত তুলে নিলে তখন তো এই রে, এই পোকা শিউলিটা আবার আমার টাকা দেওয়ার কথাটা না বলে বসে। তাছাড়া শিউলি যদি কিছু ভুল বলতো তাহলে নিশ্চয়ই মা শিউলিকে ধরিয়ে দিতেন, তাই না? মা যখন কিছু বললে না, তার মানে নিশ্চয়ই শিউলি কিছু ভুল বলেনি। ঠিক ঠিক। মা আমার কথাটা শোনো না একবার, মা তুমি আমাকে ভুল বুঝছো মা।
মা, ও মা। তুমি কেমন যেন বদলে গেছো শিউলি, তোমাকে কেমন অচেনা লাগছে। আমি তো একই আছি গো মেজবৌদি। আমি বাইরের কথা বলছি না শিউলি, বদলটা তোমার ভেতরে, তোমার আচরণে, তোমার কথাবার্তায় হয়েছে। সেজন্য একা আমারই হয়েছে, তোমার হয়নি? সে আজবগঞ্জে কত তোল্লাই দিলে দোকান খোলার জন্য, শাড়ির দোকান খোল, আমরা আছি। তারপর বলছো টাকা নেই, পরে খুলিস। এদিকে বরের কাছ থেকে সোনার গয়না নেওয়ার বেলা দিব্যি তোমাদের কাছে টাকা আছে। দেখো মেজো বৌদি, আমি আগে বোকা ছিলাম, এখন আর অত বোকা নই। হ্যাঁ, বদল তোমারও হয়েছে, তোমার মনে এক মুখে এক, ঠিক কিনা বলো? শিউলি, মা খুব কষ্ট পেয়েছে ওই জানি, দরজা খুলছে। কষ্ট তো আমিও পেয়েছি শঙ্কর, একেতেই তো আমার দোষের অন্ত নেই, তার উপরে আমি কিছু না করি তুমি আমাকে সবার সামনে দোষী বানিয়ে দিলে। একটু হলে যেতাম ঠাম্মির হাতে ধরা পড়ে। তোমায় না আমি কতবার বলেছি আমি ভিডিও কল বা ফোন না করলে তুমি করবে না। এই বাড়িতে কোনো প্রাইভেসি নেই, আর বাড়িতে কেউ যদি জেনে যায় হেভি কেস খাবো। এই গরমে রাতে ঘুমও হচ্ছে তোমার? গরম, খুব গরম। তাই গরমের মধ্যে এত জামা কাপড় কেন পরে আছো? একটু লাইট কিছু পরো। খালি অসভ্যতামি, এবার না মার খাবে। প্লিজ প্লিজ বলো, প্লিজ প্লিজ। না দেখো, তুমি আমার কাছে একটা দামি পারফিউম চেয়েছিলে, আমি কিন্তু দিয়েছি। এবার আমি যেটা চাইছি তুমি সেটা আমাকে দাও। আমি যা চাইবো তুমি তাই দেবে, আর না দিলে এই ছবি আরো কে কে দেখবে তুমি ভাবতেও পারছো না। এই তো আমরা দোকান খুলবো বলে এক পয়সা দিয়েও সাহায্য করতে পারলো না, বললো নাকি সংসারের সব খরচা একটু টেনে টেনে চালাতে হবে। তোর বউয়ের গয়নাগুলো আমি নিজের কাছে রেখে দিয়েছি বলে তোর বউ অভিযোগ করেছে, তো কান ভাঙিয়েছে। কেন এটা করলে শঙ্কর? কেন তুমি বাড়ির সবার সামনে আমাকে এইভাবে ছোট করলে? আমি তো তোমাকে ছোট প্লিজ শঙ্কর, তুমি কি ভেবে করেছো তাতে কিচ্ছু এসে যায় না। সবাই তো আমাকেই দোষী ভাবছে, সবাই ভাবছে আমি লোভী। আমি তোমার কাছে বায়না করে জোর করে তোমাকে দিয়ে ওই হারটা কিনিয়েছি। তুমি তো ভালো করে জানো শঙ্কর, হার তো দূরের কথা, আমি আজ অব্দি মুখ ফুটে তোমার কাছে কিচ্ছু চাইনি। আর যাই হয়ে যাক না কেন, দোষ বাড়ির বউয়েরই। কেন যে তুমি আমার জন্য এত দামি একটা জিনিস আনতে গেলে? ভালোবেসে আনা একটা উপহার যে এইভাবে কাঁটা হয়ে যাবে, এটা আমি কোনোদিনও বুঝিনি ঐশানি। ঐশানি, তোমার গলাটা খালি লাগছিল বলে নিজের জমানো টাকা দিয়ে আমি ওই চেনটা কিনেছিলাম। তোমার মা কি সেটা বুঝলেন? তুমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, আমাদের বিয়ের 10 বছর হয়ে গেছে শঙ্কর। আজ তুমি তোমার বউয়ের জন্য একটা উপহার কিনে আনলে তার জন্য বাড়ির সবাইকে কৈফিয়ত দিতে হবে? এটা কোন ধরনের নিয়ম শঙ্কর? যৌথ পরিবারের এটাই নিয়ম হয়েছে। যৌথ পরিবারে নিজের একার বলে কিছু হয় না, আর
ঠিক এই কারণেই হয়তো মা শিউলির বিষয়টা এত খারাপ লেগেছে। আমি স্বীকার করছি ঐশানী যে এই টানাটানির সময় মাকে না জানিয়ে তোমার জন্য চেনটা কেনা উচিত হয়নি আমার। কারণ যৌথ পরিবারে না ব্যক্তিগত শখ আহ্লাদগুলোকে পরিবারের স্বার্থের জন্য বিসর্জন দিতে হয়। সবার আগে পরিবারের কথা ভাবতে হয় ঐশানী। ঠিক এইখানেই আমি ভুলটা করে ফেললাম। পরিবারের চেয়ে নিজের ব্যক্তিগত ভালো লাগাটাকে গুরুত্ব দিয়ে ফেললাম। মাকে অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেললাম ঐশানী। নাহলে তুই পর হয়ে গেছিস এত বড় কথাটা মা কোনোদিনও বলতো না। তুমি তুমি কি করছিলি তুই? আর এই ছেলেটা কে রে? ছেলে? কোন ছেলে? কোথায় ছেলে? ছেলে নেই তো। শোন ঝিলমিল, নিজেকে খুব চালাক ভাবিস না তো? আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সে হতেই পারে, এই বয়সে আমারও ছিল। কিন্তু ঝিলমিল, আমি আর মেজবউ কিন্তু এক নয়। হ্যাঁ, মেজবউ যদি এসব জানতে পারে তোর কপালে কিন্তু দুঃখ আছে। খুব ভালো করে চিনিস মেজবউকে। নিজে যতই স্বাধীন চেতা হোক না কেন, তোদের কি স্বাধীনতা দেবে? কচু পোড়া। শুনো, তাতে আমার বয়ে গেছে। মেজবউ কি করেছে আমার জন্য? হ্যাঁ, যে ও আমার উপরে ছড়ি গড়াবে? শুধু হোস্টেল আর স্কুলের ফিসটা দিয়েই খালাস। মুখে মুখেই বলেছিল আমি ওর মেয়ে। মেয়ের কোন দায়িত্বটা নিয়েছে ওরা? কি করেছে ওরা আমার জন্যে? হোস্টেলে কেন পাঠিয়ে দিয়েছিল আমায়? যাতে তুই ওর নিজের মেয়ের পথের কাটা হয়ে না উঠিস। নিজের মেয়েকে ছেড়ে কেউ পরের মেয়েকে বেশি দরদ দেখায় নাকি রে বোকা? আমি পড়েন না, তাই আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব। আচ্ছা ঠিক আছে, ওসব ছাড়। বল তো, ছেলেটা কেমন? ছেলেটা ছেলেটা হেব্বি বড় লোক। আমি কিংশুককে বিয়ে করব, তারপর এই বাড়ি থেকে কেটে পড়ব। এমনিও এত নিয়ম কানুন আমার আর পোষাচ্ছে না। আর ওই একটা পুরনো ঘর, ব্যাস একটা এসিও নেই। ওদের বাড়িতে ঘরে ঘরে এসি আছে। আমি কিংশুকদের বাড়িতে যাব, তারপর পায়ের উপরে পা তুলে আরাম করব। আর তোমরা মেজ বউ আর ঠাম্মি দাসী হয়ে থাকবে। তোমায় মুড়ি দেবো? না, মা কোথায় ঐশানী? ঘরে? সুন্দরী, মা কোথায় রে? ঘরে? কই না তো, পিসিমাকে তো বিকেলবেলা থেকেই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না মানে? বাবা, 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 মা কোথায়? ঘরে? হ্যাঁ, না আমি দেখিনি তো। আসলে ওই বাথরুমটা ভাঙতে একটু দেরি হয়ে গেল তো, শুনলাম তো মার আগে কোথাও বেরিয়েছে। মা কোথাও বেরিয়েছে, এখনো ঘরে আসেনি। তোমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছ? মা কথাটা শোনো না, তুমি বুঝতে পার? মা, মা আমার কথাটা শোনো না। মা, মা, মা কোথাও, আবার কোথাও। ঐশানী, সেই ভয় আমারও হচ্ছে ঠাকুরপো। তোমার সাথে ঝগড়ার পর থেকে মা দুপুরে একটা দানাও দাঁতে কাটেননি। আসলে মা না তোমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছেন। তুমি যেটা কি করলে ঠাকুরপো, তুমি তো কোনোদিনও এমনটা করনি। হঠাৎ করে তোমার কি এমন মতিভ্রম হলো জানি না বাবা। যে মা তোমাকে এত কাল আঁকড়ে ধরেছিল, সেই মায়ের আজকে মনে হয়েছে যে তুমি মায়ের থেকে ছিন্ন হয়ে গেলে।
থাক বড় বৌমা। মহেশ্বরী কি ভেবেছে তার ব্যাখ্যা তোমাকে আর দিতে হবে না। সবসময় আগুনে ঘি ঢালা অভ্যেস। না না, আমি মাকে কোথাও যেতে দেবো না। আমার মাকে আমি কোথাও যেতে দেবো না। শঙ্কর, ইস, মা তো ঠাকুরপো আর মেজো বউকে একেবারে ল্যাজে গোবরে করে ছেড়েছে। মা, 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 তুমি এখানে কি করছো? তুমি দুপুরে খাওনি? মা, তুমি কিছু বলছো না কেন? মা, বাড়ি চলো মা, চলো। বাড়ি কি আর আমার আছে রে শঙ্কর? সংসারে তো আমার কোনো দামই নেই। মা, তুমি এইভাবে বলো না মা, তুমি আমাকে ক্ষমা করে দাও না মা। বিশ্বাস করো, আমি তোমাকে লুকিয়ে হারটা কিনতে চাইনি, শুধু তোমাকে বলা হয়নি। দুটোর মধ্যে ফারাক কি রইল? আমাকে বলে তো হারটা কিনতে চাসনি। জীবনে প্রথম তুই আমাকে না বলে কিছু করলি। বউ এলে যে তোর কাছে মায়ের গুরুত্ব কমে যাবে, তুই মার কাছে লুকো ছাপা শুরু করবি। আমি ভাবিনি রে শঙ্কর। আজকে আমাদের বিয়ে 10 বছর হয়ে গেল। একদিনের জন্য আন্টিকে লুকিয়ে আমরা কোনো কাজ করিনি, তাও আন্টি এই কথাটা বললো। তোদের দরদ আমার বোঝা হয়ে গেছে। তুই যা বাবা, যা বউয়ের কাছে যা। তোর বউকে তো আমরা খেতে দিই না, তাই জন্য রাতের বেলা চোরের মতো লুকিয়ে বউয়ের জন্য খাবার নিয়ে যেতে হয় ডিউটিতে। বউয়ের সব গয়না আমি কেড়ে নিয়েছি, তাই জন্য লুকিয়ে বউয়ের জন্য গয়না গড়িয়ে দিতে হয়। দেখ বাবা, আমি তোদের স্বামী স্ত্রীর মধ্যে কাঁটা হয়ে থাকতে চাই না। আমি তোদের কাছে অপরাধী হয়ে থাকতে চাই না। তুই যা, বউয়ের কাছে যা। মা, যা, তুই যা। শঙ্কর এটা কি করছে? চলে যাচ্ছে কেন? আন্টি তো আরো ভুল বুঝবে, ওকেও আমাকেও। চলে যেতে বললাম, চলেও গেল শঙ্কর। এই তোর মায়ের প্রতি টান। আবার কি চাই? আমি নয় মা, তুমি কি চাও বলো। অনেক কষ্টে তোমাকে ফিরে পেয়েছি মা, আমি আর তোমাকে হারাতে পারবো না।
তুমি আমাকে মারো বকো যা ইচ্ছে করো মা, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি মা, তুমি মারো না আমাকে, মারো না, ক্ষমা করে দাও। করছিস কি? এই দেখো না মা, হাতটা আমার কাছে আছে মা, আমি ঐশানীকে দিইনি। তুমি কি চাও বলো মা, আমি সেটাই করবো, তুমি যেটা চাইবে সেটাই হবে মা। যে জিনিস সংসারে অশান্তি ডেকে আনে, মা ছেলের মধ্যে দূরত্ব বাড়ায়, সেই জিনিসের কোনো দাম নেই আমার কাছে। যৌথ পরিবারে থেকেও কারোর ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত মতামত বলে কি কিছু থাকতে নেই? তুই এক্ষুনি ওটা ছুঁড়ে ফেলে দে। ফেলে দে ছুঁড়ে। পুলিশ স্পটে ঢুকলেই আমি এখান থেকে বমটা অ্যাক্টিভ করে দেবো। কাল শুধুই পাবলিক নয়, পুলিশও উঠবে। আমার প্রতি মুহূর্তের আপডেট চাই। ওভার এন্ড আউট। আওয়াজটা তো আমার মুখে থেকে আসছে, তাহলে কোথা থেকে আসছে? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।